নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আবার গ্রোথ গাইডেন্স অ্যানালাইসিস সিরিজের সেকেন্ড পার্ট। আজকে আমি 3টি স্টক নিয়ে আলোচনা করব। প্রথম স্টকটি হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। মনোরমা ইন্ডাস্ট্রিজের মোটামুটি পুরো ডিটেলস ভিডিও দেখবেন আমার ইউটিউব চ্যানেলে বানানো আছে। আমি এদের বিজনেস মডেল নিয়েও আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করবো প্রসপেক্ট গ্রোথ গাইডেন্সটা কীরকম লাগছে। তবে একটু ছোট্ট করে বলে দিই যে মনোরমা ইন্ডাস্ট্রিজের বিজনেস এরা বেসিক্যালি কোকো বাটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচারিং করে। চকলেট ইন্ডাস্ট্রি যেটা লাগে, চকলেট ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান একটা র মেটেরিয়াল সেটা হচ্ছে সিবি, কোকো বাটার ইকুইভ্যালেন্ট। এটা এরা ম্যানুফ্যাকচারিং করে। আর সাথে কি করে এরা কিছু ফ্যাটস এবং অয়েলস যেগুলো আপনার কসমেটিক্সে লাগে, এই জিনিসগুলো এরা ম্যানুফ্যাকচারিং করে। এদের যে ক্লায়েন্ট বা কাস্টমার বলতে পারেন যত ওয়ার্ল্ডের বড় বড় চকলেট কোম্পানি আছে, সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড, যেরকম আপনারা হার্শিস, মার্স, মন্ডেলিস, নেসলে, এরা কিন্তু সকলের কাস্টমার। প্লাস অনেক কসমেটিক্স কোম্পানিও আছে যেরকম লরিয়াল। মনোরমা যদি আপনি রেজাল্ট দেখেন লাস্ট মোটামুটি দেখবেন 2-3 বছর থেকে, মোটামুটি 1.5 বছর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু তারা 50%, 60%, 70% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে কিন্তু এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে। আজকে আমরা দেখবো যে মনোরমার ফিউচার গ্রোথ গাইডেন্সটা কিরকম লাগছে। মনোরমা ইন্ডাস্ট্রিজের মোটামুটি এদের যদি আপনি FY25 দেখেন, এদের মোটামুটি 770 কোটি টাকার মতো সেলস গ্রোথ করেছিল। কোম্পানির গাইডেন্স কে ছিল 2026-এ 1050 কোটি টাকা সেলস গ্রোথ করবে। কোম্পানি দেখুন Q1 Q2 মিলিয়ে মোটামুটি 600-এর উপরে সেলস গ্রোথ করে নিয়েছে। আর কোম্পানি Q2 দেশে কিন্তু গাইডেন্সটা বাড়িয়ে দিয়েছে। আগে কি ছিল কোম্পানির গাইডেন্স, FY26-এ মনোরমা 1050 কোটি টাকা সেল করবে। এবার Q2 দেশে কোম্পানি বলেছে FY26-এ মনোরমা 1150 কোটি টাকার বেশি সেলস করবে। কেন এরা Q1 Q2 মিলিয়ে অলরেডি এরা 623 কোটি টাকা সেল করে নিয়েছে। আর এদের প্রফিট মার্জিন কত, মোটামুটি 16 থেকে 17%। Q1 Q2 মিলিয়ে এরা টোটাল প্রফিট করেছে মোটামুটি 106 কোটি টাকা। আর যদি আপনি পুরো FY25 দেখেন, এদের প্রফিট ছিল মোটামুটি 112 কোটি টাকা। বোঝা যাচ্ছে Q1 Q2 মিলে মনোরমা সেল করেছে কত, 623 কোটি টাকা। পুরো বছরে এরা ইজিলি 1200 কোটি টাকা সেল করে নেবে। যদি 1200 কোটি টাকা সেল করে, এদের প্যাট মার্জিন কত, মোটামুটি 16 থেকে 17%। মানে 2026-এ মনোরমার টোটাল প্রফিট হতে পারে কত, মোটামুটি 200 কোটি টাকা ধরে রাখে। এই 200 কোটি টাকা প্রফিট হয়, কোম্পানির মার্কেট ক্যাপ কত এখন, মোটামুটি 7700 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে, ফরওয়ার্ডিং পি 7700 ডিভাইডেড বাই 200, 37 থেকে 38। 37 থেকে 38 ফরওয়ার্ড পিতে আপনি মোটামুটি একটা 45 থেকে 50% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন উইথ অপারেটিং লেভারেজ। এবার যদি সবথেকে বড় হচ্ছে মনোরমা তো রেজাল্ট তো দুর্দান্ত করেই যাচ্ছে। এদের 1 নম্বর প্লাস পয়েন্ট কি আছে, FY26 এর যে সেলস গ্রোথ গাইডেন্স ছিল 1050 কোটি টাকা, সেটাকে বাড়িয়ে ম্যানেজমেন্ট করে দিয়েছে কত, মোর দ্যান 1150 কোটি টাকা। যখনই কোনো একটা কোম্পানির সেলস গ্রোথের গাইডেন্স বাড়িয়ে দেয়, এটা কিন্তু কোম্পানির, এটা কিন্তু মার্কেট, শেয়ার মার্কেট খুব পজিটিভলি দেখে যখন কোনো একটা কোম্পানির গাইডেন্স বাড়িয়ে দেয়। মনোরমা ইন্ডাস্ট্রির প্রথম পজিটিভ হচ্ছে কি, মনোরমা ইন্ডাস্ট্রির পুরো FY26 এর যে সেল গ্রোথ এদের গাইডেন্স ছিল 1050 কোটি টাকা, এবারে Q2-তে এসে সেটি গাইডেন্সটাকে বাড়িয়ে করে দিয়েছে মোর দ্যান 1150 কোটি টাকা। যেভাবে চলছে ওরা কিন্তু FY26-এ মোটামুটি 1200 কোটি টাকা সেল আরামসে করে নেবে। আর সব থেকে বড় হচ্ছে দেখুন, মনোরমা কিন্তু লাগাতার এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে এটা বাড়িয়ে নিয়েছে। 2024-এর সেপ্টেম্বরে কি করেছিল এরা, এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল যেটা ফ্যাকশনাল ক্যাপাসিটি কত ছিল এদের, 15,000 মেট্রিক টন, সেটাকে বাড়িয়ে করে দিয়েছে এরা 40,000 মেট্রিক টন। FY25-এর জুলাই আগস্ট হবে, মানে 2024-এ জুলাই আগস্টে করেছিল। মানে 15,000 মেট্রিক টনকে বাড়িয়ে করে দিয়েছিল 40,000 মেট্রিক টন। এটা করার পরে কিন্তু মনোরমার পুরো বিজনেস চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন এই মুহূর্তে আপনি যদি মনোরমার এই 40,000 মেট্রিক টনের ক্যাপাসিটি দেখেন, এটার মোটামুটি 70 থেকে 75% ইউটিলাইজেশন হয়ে গেছে। নেক্সটে যদি কোম্পানি গ্রোথ করতে হয়, কোম্পানি কি করতে হবে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে। এর জন্য কোম্পানি অলরেডি কি করে দিয়েছে, এরা 30% ক্যাপাসিটি আরো বাড়াচ্ছে। মানে এখন মনোরমা টোটাল ক্যাপাসিটি হচ্ছে 40,000 মেট্রিক টন, মনোরমা কি করছে, এটাকে বাড়িয়ে করে দিয়েছে আরো 52,000 মেট্রিক টন।
মানে প্রায় 30% একটা ক্যাপাসিটি বাড়িয়ে নিল। বোঝা যাচ্ছে? এই যে 30% ক্যাপাসিটিটা বাড়ালো, এই ক্যাপাসিটির কাজ এখানে মোটামুটি এরা Q4 থেকে এদের এখানে প্রোডাকশন শুরু হয়ে যাবে। কারণ এই 30% পুরো ইউজটা কিন্তু এরা FY27 পুরো পাবে। এই 30% ক্যাপাসিটি ওরা বাড়ালো, 40,000 থেকে 52,000 করলো, যে 12,000 টনের যে ক্যাপাসিটিটা বাড়লো, এই বাড়া ক্যাপাসিটিটা কিন্তু পুরো FY27 ইউজ করতে পারবে। এই জন্য ম্যানেজমেন্ট কি বলেছে, FY27 এটা FY27 আস্তে আস্তে শেষ হতে হতে যে 12,000 মেট্রিক টনটা এটা কিন্তু পুরো 100% ইউটিলাইজ করে নেবে এরা। যখন FY27 এটা পুরো 100% ইউটিলাইজ করবে, যদি করতে পারে, তাহলে FY27 মনোরমা টোটাল সেল গিয়ে দাঁড়াবে 1800 থেকে 2,000 কোটি টাকা। বুঝতে পারছি মনোরমার গাইডেন্সটা, মানে FY26 এর সেলের গাইডেন্স হচ্ছে কত, 1150 থেকে 1200 কোটি টাকা, আর FY27 কত দাঁড়াচ্ছে 1800 থেকে 2,000 কোটি টাকা। মানে FY25 থেকে FY26 মোটামুটি 50% সেলস গ্রোথ, আর FY26 থেকে FY27 মোর দ্যান 50%, মানে 50 থেকে 50% সেলস গ্রোথ। কি দুর্দান্ত গাইডেন্স কোম্পানির। এছাড়া কোম্পানি কি করছে, FY27 এর পরে নেক্সট গ্রোথের জন্য এর অলরেডি একটা 20 একরের ল্যান্ড ছত্তিশগড়ে এরা অ্যাকোয়ার করে নিয়েছে। এখানে কি করবে, এরা ফ্রেশ নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু করবে। আর কোম্পানি কি করছে, ওয়েস্ট আফ্রিকাতে এবং ল্যাটিন আমেরিকাতে এর একটা, ওয়েস্ট আফ্রিকাতে কি করবে, একটা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করবে, আর ল্যাটিন আমেরিকাতে করবে হচ্ছে একটা ফরওয়ার্ড ইন্টিগ্রেশন প্রজেক্ট। এটা করতে মোটামুটি এদের 450 কোটি টাকার ক্যাপেক্স করতে হবে। বুঝতে পারছি এদের গাইডলাইন কি। এক নম্বর হচ্ছে এরা কি বলেছে, দেখো এদের গাইডেন্সটা, প্রথম গাইডেন্স কি হয়েছে, এরা FY26 যে টোটাল সেল ছিল, এদের গাইডেন্স ছিল 1050 কোটি টাকা, সেটা বাড়িয়ে করে দিল 1150 কোটি টাকা, মানে মোর দ্যান 1150। 2 নম্বর কি করলো, এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 40,000 মেট্রিক টন, সেটাকে বাড়িয়ে করে দিল কত, 52,000 মেট্রিক টন, মানে 30% বাড়িয়ে নিল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, যেটা মোটামুটি Q3 তে কমপ্লিট হয়ে যাবে, আর Q4 থেকে ওখানে প্রোডাকশনও শুরু হয়ে যাবে। যে ক্যাপাসিটিটা বাড়ছে, এই ক্যাপাসিটিটা কি করবে, পুরো FY27 এর গ্রোথটা কিন্তু এই ক্যাপাসিটির উপরে হবে। কারণ FY26 খতম হতে হতে এদের যে পুরোনো 40,000 ক্যাপাসিটিটা আছে, 40,000 মেট্রিক টন, সেটা মোটামুটি ফুললি ইউটিলাইজ হয়ে যাবে, মোটামুটি কাছাকাছি। আর FY27 এর গ্রোথটা কিন্তু পুরো ডিপেন্ড করবে হচ্ছে ওরা যে 12,000 মেট্রিক টন বাড়াচ্ছে, সেই বাড়তি যে ক্যাপাসিটিটা কিন্তু পুরো ইউজ করবে এরা FY27। তো বোঝা গেল, যদি FY20 আর কি ম্যানেজমেন্ট কি বলে, FY27 এর পুরো 100% ইউটিলাইজ করবে। যদি FY27 এর পুরো 100% ইউটিলাইজ করে, তাহলে ওদের সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 1800 থেকে 2,000 কোটি টাকা। আর FY28 এর জন্য কি করেছে এরা, অলরেডি একটা ছত্তিশগড়ে কি করেছে, 20 একর ল্যান্ড পারচেস করে নিয়েছে, এখানে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু করবে। প্লাস এরা ওয়েস্ট আফ্রিকাতে একটা কি করবে, এরা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন প্রজেক্ট করবে। ল্যাটিন আমেরিকাতে করবে হচ্ছে একটা ফরওয়ার্ড ইন্টিগ্রেশন প্রজেক্ট। ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন প্রজেক্ট মানে হচ্ছে যে র ম্যাটেরিয়ালস যেগুলো আর কি, র ম্যাটেরিয়ালসের প্রসেসিং করবে। আর ফরওয়ার্ড ইন্টিগ্রেশন মানে নিউ প্রোডাক্ট লঞ্চ করবে, সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকাতে করবে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, আফ্রিকাতে করবে ওটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন। এটা করতে মোটামুটি এদের 450 কোটি টাকার ক্যাপেক্স করতে হবে। এই হচ্ছে কোম্পানি গ্রোথ গাইডেন্স, মানে পুরো ক্লিন, একদম পুরো ক্লিয়ার গ্রোথ গাইডেন্স। তার মানে কি বোঝা যাচ্ছে, যে FY26 আর FY27, আমি আপাতত FY28টা বাদিয়ে দিলাম, এটা পরে দেখা যাবে। FY26 FY27 মোটামুটি মনোরমার মধ্যে আরামসে মোর দ্যান 50% সেলস গ্রোথ করে নেবে। ওরা যেভাবে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে আর যেভাবে সেলস গ্রোথের গাইডেন্স দিচ্ছে, তারপরে এটা কি করছে, প্রচুর ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাচ্ছে ওরা এখন। CB যেরকম একটা রয়েছে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, স্টিয়ারিন, ওলেন, এসব মানে কি হাই কোয়ালিটি ফ্যাট, এগুলো কসমেটিক্সে লাগে। এরকম 3টা প্রোডাক্টে এরা বেশি জোর দিচ্ছে, CB, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, ওলেন অ্যান্ড স্টিয়ারিন। 3টা হচ্ছে কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে প্রিমিয়াম প্রোডাক্ট। এবার নেক্সট টাইমে যে কোম্পানিটা আলোচনা করবো সেটা হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া। এই কোম্পানিটার ডিটেলস ভিডিও বানানো আছে, দেখবেন। ভিমার্ক ইন্ডিয়া হচ্ছে কেবল সেক্টরের স্টক, এটা বেসিক্যালি কেবল ম্যানুফ্যাকচারিং করে। বাকি যত সমস্ত কোম্পানি আছে দেখবেন, পলিক্যাপ, কেয়া ইন্ডাস্ট্রি, ডাইনামিক কেবল বা প্যারামাউন্ট কমিউনিকেশন, এরা কি, এরা সবাই কিন্তু 18 থেকে 20% গ্রোথ ইঞ্জিন। কিন্তু এরা মোটামুটি সব যেগুলো কেবল এরা ম্যানুফ্যাকচারিং করে, মোটামুটি সব নর্মাল কেবল আর কি, যেগুলো আমাদের কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে লাগে, বা টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে লাগে, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে লাগে, এই ধরনের কেবল, হাই টেনশন কেবল, লো টেনশন কেবল এরা ম্যানুফ্যাকচারিং করে। এখানে কিন্তু প্রচুর কম্পিটিশন রয়েছে, পলিক্যাপ, কেয়া, ডাইনামিক, প্যারাকমিউনিকেশন, সরি, একটা যে পলিক্যাপ,
একটা কেইয়া ইন্ডাস্ট্রি, একটা ডাইনামিক ইন্ডাস্ট্রি, আছে প্যারামাউন্ট কমিউনিকেশন, ডেলটন কেবল, সবাই কিন্তু মোটামুটি একই রেঞ্জের মানে একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে। কিন্তু ভিমার্কে যদি আপনি বিজনেস মডেলটা দেখবেন সবার থেকে আলাদা। তাদের একটা টেকনোলজি আছে ইবিএম টেকনোলজি। এই টেকনোলজিতে ওরা যে কেবল অ্যান্ড ওয়্যারটা ম্যানুফ্যাকচারিং করে, ওরা কি হয় সব ফ্লেক্সি টাফ হয়, মানে এই ধরনের কেবল অ্যান্ড ওয়্যারটা হয় খুব স্ট্রং হয়, মানে ডিউরেবিলিটি প্রচুর থাকে। এটার মধ্যে হাই ইলেকট্রন দিয়ে এটাকে প্রসেসিং করা হয়, এই জন্য এই কেবলগুলো কি হয় প্রচুর স্ট্রং হয়, মানে এদের মধ্যে। আর এই কেবলগুলোর লাইফ প্রচুর লং হয়, 50 ইয়ার্স 60 ইয়ার্স এই কেবলগুলো কিছু হয় না। আর খুব যত হিট পড়ুক, যত হিট দেওয়া যাবে এদের কিন্তু কিছু হয় না। এই জন্য কেবলগুলো কি যত হেভি ইন্ডাস্ট্রি আছে, সোলার ইন্ডাস্ট্রি, রিনিউয়েবল এনার্জি, রিয়েল এস্টেট, সব ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন এই কেবলের ডিমান্ড চলে আসছে। এই যে ওরা যে টেকনোলজি ইউজ করে কিন্তু ইউনিক ইবিএম টেকনোলজি। এই জন্য এদের কি হয় যে এদের যে কেবলটা খুব স্ট্রং হয়, ফ্লেক্সি টাফ হয়। এটাই হচ্ছে ভিমার্ক ইন্ডিয়ার স্পেশাল কোয়ালিটি। দেখবো এটা পুরো বিজনেস মডেল নিয়ে আমি আলোচনা করেছি এর আগেও, দেখবেন আমি এখানে শুধু গ্রোথ গাইডেন্স নিয়ে আলোচনা করবো যে কোম্পানির গ্রোথটা কোন দিকে যাচ্ছে। ভিমার্ককে দেখুন, এরা কিন্তু Q2 দেখবেন 100% সেলস গ্রোথ করেছে আর 200% প্রফিট গ্রোথ করেছে। আর কোম্পানি গাইডেন্স কে দিয়েছে নেক্সট 2 থেকে 3 ইয়ার্স এদের 40 থেকে 50% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। ভিমার্কের কথা বলছি, বাকি যেগুলো কেবল ইন্ডাস্ট্রি গাইডেন্স কত 20% 18%, ভিমার্কের গাইডেন্স কি আছে নেক্সট 2 থেকে 3 ইয়ার্স এটা 40 থেকে 50% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। এদের কেবলের এত ডিমান্ড কারণ এটা স্পেশালাইজড কেবল না, প্রিমিয়াম প্রোডাক্ট। এরা যে ইবিএম টেকনোলজি যে ইউজ করে, ইবিএম টেকনোলজি এটা যে কেবলটা বানায় এটা হচ্ছে পুরো ফ্লেক্সিটা হয়, পাওয়ার কেবল যেগুলো বলে আর কি, হাই পাওয়ার কেবল। এটা যত এটা প্রচুর কারেন্টের লোড, মানে লোড নিতে পারে, যত কারেন্টের মধ্যে দেওয়া হোক এই কেবলের কিন্তু কোনো ক্ষতি হবে না, এত স্ট্রং কেবল থাকে। আর পুরো সেফটি, পুরো সেফটি মেজার আছে এই কেবলটার মধ্যে। আর পুরো হিট, প্রচুর হিট কেয়ারে কনজিউম করতে পারে। এটা হচ্ছে স্পেশালিটি ভিমার্কে। এবার ভিমার্কে আপনি গ্রোথ গাইডেন্স দেখেন কি বলেছে, এক নম্বর কথা হচ্ছে এরা নেক্সট 2 থেকে 3 ইয়ার্স 40 থেকে 50% আরামসে সেলস গ্রোথ করে দেবে। আর কি বলেছে এখন এদের টোটাল যেটা ক্যাপাসিটি আছে কেবল অ্যান্ড ওয়্যার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে 1.69, মোটামুটি 1.7 লাখ কিলোমিটার এটা এখন ম্যানুফ্যাকচারিং করতে পারে, 1.7 লাখ কিলোমিটার। কোম্পানির গাইডেন্স কি দিয়েছে, কোম্পানির গাইডেন্স দিয়েছে নেক্সট 4 ইয়ার্স, নেক্সট আগামী 4 বছরের মধ্যে এই ক্যাপাসিটিকে বাড়িয়ে এটা করে দেবে 7 লক্ষ কিলোমিটার, 7 লাখ কিলোমিটার। বুঝতে পারছেন কোম্পানি কিরম মানে কোন ফেজেতে যাচ্ছে আর কি। এখন ক্যাপাসিটি হচ্ছে 1.7 লাখ কিলোমিটার, আর কোম্পানির গাইডেন্স নেক্সট 3 থেকে 4 ইয়ার্সে এদের টোটাল ক্যাপাসিটি হয়ে যাবে 7 লাখ কিলোমিটার, মানে 4x গ্রোথ। আগামী 4 বছরে এদের শুধু ম্যানুফ্যাকচারিং গ্রোথ হবে আর কি, ম্যানুফ্যাকচারিং গ্রোথ হবে হচ্ছে 4x, মানে ভলিউম গ্রোথ কত হবে, শুধু ভলিউম গ্রোথই পাবেন মোটামুটি মোর দ্যান 35%। যদি মোর দ্যান 35% শুধু ভলিউম গ্রোথ হয় নেক্সট 3 থেকে 4 ইয়ার, মানে 40-50% গ্রোথ করতে এই কোম্পানির কোনো অসুবিধাই হবে না। 4 বছর বেলা 4x গ্রোথ হবে। এদের দেখুন FY25 টোটাল সেল কত ছিল, এদের FY25 এ টোটাল সেল ছিল মোটামুটি 900 কোটি টাকার মতো, প্যাট মানি ছিল 4% 36 কোটি টাকা। এদের গাইডেন্স কি ছিল যে FY26 এ 40 থেকে 50% সেলস গ্রোথ করবে, মানে মোটামুটি 1350 থেকে 1400 কোটি টাকা সেল করবে। যদি আপনি Q1 Q2 দেখেন এটা মোটামুটি 700 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। গত বছর টোটাল সেল ছিল 900 কোটি টাকা, এবার Q1 Q2 মিলিয়ে মানে H1 এ আর কি, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর এদের অলরেডি সেল হয়ে গেছে 700 কোটি টাকা। আর প্রফিট কত করেছে 36 কোটি টাকা। গত বছর পুরো FY25 এ প্রফিট ছিল 36 কোটি টাকা, এবার শুধু H1 এই এপ্রিল থেকে সেপ্টেম্বরে প্রফিট হয়ে গেছে 36 কোটি টাকা। মানে কোম্পানি আরামসে FY26 এ মোটামুটি 1400 কোটি টাকা সেল করে নেবে। আর এই প্যাট মার্জিন কত 5%। এবছর Q1 H1 এ করেছে 700 কোটি টাকা সেল, 36 কোটি 5% ধরলাম। যদি পুরো বছর 1400 কোটি টাকা সেল করে প্যাট কত 70 কোটি টাকা। আর কোম্পানি মার্কেট ক্যাপ কত, কোম্পানি মার্কেট ক্যাপ মোটামুটি ধরে রাখেন 1700 কোটি টাকার মতো। তাহলে পি কত দাঁড়াচ্ছে 1700/70, 24 পিতে পাচ্ছেন আপনি 50% গ্রোথ ইন্ডিয়া, ভিমার্ক ইন্ডিয়া। নাম্বার 3 যে স্টকটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্টক ফর ইনভেস্টার, জিনাসিকো লাইফ কেয়ার। এটা একটা হেলথ কেয়ার সেক্টরের স্টক, মানে হসপিটাল সেক্টর বলতে পারেন। স্পেশালিটি কি, এটা হচ্ছে আয়ুর্বেদিক হসপিটাল। জিনাসিকো হচ্ছে একটা আয়ুর্বেদিক হসপিটাল, এটা একটা পুরো হেলথ কেয়ার সিস্টেম। এদের 3টে ভার্টিক্যাল আছে দেখবেন, একটা ডে কেয়ার ক্লিনিক, হসপিটাল, আর যে প্রোডাক্ট রয়েছে আয়ুর্বেদিক প্রোডাক্ট, হেলথ কেয়ার প্রোডাক্ট, শুদ্ধির ব্র্যান্ড, ব্র্যান্ড নেম হচ্ছে শুদ্ধি। এদের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এদের ক্যাপেক্স। বাকি যত হসপিটাল দেখবেন না, যথার্থ হসপিটাল,
ম্যাক্স হেলথ কেয়ার, এদের পার বেডে ক্যাপেক্স করতে লাগে মিনিমাম 60 লাখ রুপিস। 60 লাখ থেকে 1.5 crore এক একটা বেডের পিছনে তো খরচা হয়। এবার একটা বেড চালু করতে 1 বেড। আর যদি আপনি জিনাসিকোর দেখেন, এদের একটা বেড চালু করতে খরচা হয় 3 থেকে 4 লাখ টাকা মাত্র। এর জন্য কিন্তু জিনাসিকোকে দেখুন এত দুর্দান্ত হারে এরা গ্রোথ করে যাচ্ছে, বেড ক্যাপাসিটি বাড়াচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে। এদের যে ফাউন্ডার আছে মনীশ গোভার্জি, ইনি তো নিজে একটা বিশাল ব্র্যান্ড। ইনাকে তো অনেক দেখবেন টিভি চ্যানেলে দেখা যায়, নিউজ প্রচুর চ্যানেলে দেখা যায়, ইনি একজন আয়ুর্বেদিক এক্সপার্ট, ইনার ফ্যান ফলোয়িং প্রচুর আছে। এটা কিন্তু জিনাসিকোর বিশাল বড় প্লাস পয়েন্ট। সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এদের ক্যাপেক্স। এরা একটা বেডের পিছনে এদের খরচা হয় 3 থেকে 4 লক্ষ টাকা। একটা অ্যালোপ্যাথিক হসপিটাল আছে যথার্থ বা ম্যাক্স হেলথ, এদের খরচা মিনিমাম 60 লাখ রুপিস। বুঝতে পারছেন ক্যাপেক্সের ডিফারেন্সটা? 20 টাইমস বেশি খরচা করতে হয় অ্যালোপ্যাথিক হসপিটাল, আর জিনাসিকে খরচা করতে লাগে মাত্র 3 লক্ষ টাকা। এই জন্য জিনাসিকে এত ফার্স্ট রেটে গ্রোথ করে যাচ্ছে। জিনাসিকোর 2025 টোটাল সেল দেখে মোটামুটি 470 কোটির মতো সেল ছিল। কোম্পানির গাইডেন্স ছিল FY26 টোটাল সেল করবে 700 থেকে 720 কোটি টাকা। Q1 Q2 মিলিয়ে এটা অলরেডি সেল করে নিয়েছে মোটামুটি 370 কোটি টাকার মতো। মানে পুরো FY26 কোম্পানি আরামসে 700 কোটি টাকা সেল করে নেবে। তাদের প্রফিট মার্জিন কত? এদের এখন প্রফিট আছে মোটামুটি 30%। মানে কোম্পানির টোটাল প্রফিট হতে পারে FY26 200 কোটি টাকা। আর FY25 কথা খবর ছিল 90 কোটি টাকা, মানে 91 কোটির মতো ছিল। আর FY26 ফরওয়ার্ডিং প্রফিট কত হতে পারে? 200 কোটি টাকা। মানে কোম্পানি অলরেডি কিন্তু এরা 110 কোটি টাকা প্রফিট করে নিয়েছে, 112 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। এবার যদি FY26 200 কোটি টাকা প্রফিট হয়, কোম্পানি মার্কেট ক্যাপ কত? কোম্পানি মার্কেট ক্যাপ মোটামুটি 8,000 সামথিং আছে, 8,000 কোটি টাকা মার্কেট ক্যাপ, 7,800 কোটি টাকা মার্কেট ক্যাপ। ফরওয়ার্ডিং কত হবে? 7,800 ডিভাইডেড বাই 200, ওই 38, 37 এই রেঞ্জের পিতে পাচ্ছেন আপনি মোটামুটি একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। এবার জিনাসিকো যদি ফিউচার গাইডেন্সটা কিরকম দিচ্ছে দেখুন। জিনাসিকো 2025 FY25 এদের টোটাল বেড ক্যাপাসিটি কত ছিল? 2,200। কোম্পানি কি গাইডেন্স ছিল? 2026 সালে মোটামুটি 2,850টা বেড করবে। 2025 টোটাল বেড ছিল 2,200, 2,200 বেড ছিল টোটাল। এদের গাইডেন্স ছিল FY26 মোটামুটি 2,850 বেড করবে। অলরেডি দেখুন ওটা Q1 Q2 মিলিয়ে ওদের বেড হয়ে গেছে 2,800। এখন কোম্পানি কি বলছে যে পুরো FY26 এরা 3,000 থেকে 3,100 বেড করবে, মানে মিনিমাম 3,000 বেড করেছে। যদি আপনি বেড এক্সপেনশন দেখেন FY25 থেকে FY26 মোটামুটি 35% বেশি, শুধুমাত্র বেড এক্সপেনশন। আর কোম্পানি আরো কি গাইডেন্স দিয়েছে? FY26 এর এখন কি করবে? প্রোডাক্ট, এদের যে আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে না, হেলথ কেয়ার প্রোডাক্টগুলো, যে ব্র্যান্ড শুদ্ধি ব্র্যান্ড, এই প্রোডাক্টটাতে হিউজ মার্জিন, মোটামুটি 90% অপারেটিং প্রফিট মার্জিন। এই নেক্সট 1 ইয়ার এরা কিন্তু হেলথ কেয়ার প্রোডাক্টটা নিয়ে এরা বেশি ফোকাস করেছে। এখন কি হবে? ধীরে ধীরে দেখবেন 50-50 হয়ে যাবে, 50% হেলথ কেয়ার প্রোডাক্ট আর 50% হচ্ছে সার্ভিস, হসপিটাল সার্ভিস প্লাস এদের ডে কেয়ার সার্ভিস। আরো কোম্পানি কি গাইডেন্স দিয়েছে? কোম্পানি তাহলে FY26 টোটাল বেড হয়ে যাচ্ছে কত? 3,000। কোম্পানির গাইডেন্স হচ্ছে নেক্সট 5 ইয়ার্স এরা আপ টু 10,000, 2030 মধ্যে এরা 7 থেকে 10,000 বেড করবে। ভাবতে পারছেন গাইডেন্স? FY25 এদের বেড ছিল 2,200, এরা গাইডেন্স দিয়েছে নেক্সট 5 ইয়ার্সে বেড হয়ে দাঁড়াবে 7 থেকে 10,000। মানে 5 বছরে প্রায় 4 to 5x শুধুমাত্র এদের বেড ক্যাপাসিটি বাড়বে। আর কি বলি 2028 গাইডেন্স দিই, 2028 বেড হয়ে যাবে 5,000। FY25 ছিল 2,200 বেড, আর FY28 এদের টোটাল বেড হয়ে যাবে 5,000। আর FY30 2030 টোটাল বেড হয়ে যাবে 7 থেকে 10,000। আর কোম্পানি আর কি বলেছে? কোম্পানি বলছে এদের রিসেন্ট এটা কি বলেছে, একটা ডায়াগনস্টিক কোম্পানি আছে, ল্যাব ডায়াগনস্টিক চন্দন হেলথ কেয়ার, এদের সঙ্গে পার্টনারশিপ হয়ে গেছে। মানে কি করবে? জিনাসিকোর যত হসপিটালস আছে, ডে কেয়ার ক্লিনিক আছে, এখানে চন্দন হেলথ কেয়ারের ল্যাবের ফ্র্যাঞ্চাইজি বসবে, চন্দন হেলথ কেয়ার। এদের বিশাল বড় ইউনিট আছে চন্দন হেলথ কেয়ার, দেখবেন জিনাসিকোর হাসপাতালে এখন চন্দন হেলথ কেয়ার ল্যাব বসে গেল। এবার যত কাস্টমার আসবে, চন্দন হেলথ কেয়ারতে প্রচুর কাস্টমার আছে, ওদের কার্ড হোল্ডারও রয়েছে, এর 1 লক্ষের উপরে কাস্টমার রয়েছে এরকম কার্ড হোল্ডার। যত চন্দন হেলথ কেয়ারে আসবে, সেই কাস্টমারগুলো জিনাসিকোর এখন চলে আসবে অটোমেটিক্যালি, ওর হাসপাতালে বসবে এরা। এদের জিনাসিকোর সুবিধা কি হবে? মোটামুটি এদের সঙ্গে টাই আপ হয়েছে চন্দন হেলথ কেয়ারের, এরা মোটামুটি জিনাসিকোকে 50% কমিশন দেবে ল্যাব টেস্ট থেকে। এবার জিনাসিকে কি করবে? 50% থেকে 30% কাস্টমারকে দিয়ে দেবে। মানে যেসব কাস্টমারগুলো চন্দন হেলথ কেয়ার টেস্ট করবে, তারা তো জিনাসিকো দেখাবে। যদি জিনাসিকোর থেকে প্রোডাক্টগুলো নেয়, শুদ্ধি যাতে মেডিসিন,
এই পেশেন্ট পার্টি যদি জিনাসি করতে মেডিসিনটা নেয়, তাহলে জিনাসি কি করবে, চন্দন হেলথ কেয়ার থেকে যে ডিসকাউন্টটা পাবে এরা, কমিশনটা ল্যাবের 50% কমিশন, তার 30% দিয়ে দেবে হচ্ছে কাস্টমারকে, মানে পুরো ডিসকাউন্টের বেশিরভাগ পার্টটা এরা কাস্টমারকে ডিসকাউন্ট করে দেবে, পাস অন করে দেবে। এতে কি হবে, কাস্টমারও খুশি হয়ে যাবে, তখন কি হবে, জিনাসি করে আরো কাস্টমার বেসটাও বেড়ে যাবে। এরা আর কি বলেছে, এরা FY26 আরো 10 থেকে 15টা নতুন হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে আসবে, যেটা এদের শুদ্ধি ব্র্যান্ডের প্রোডাক্ট। আর এই প্রোডাক্টগুলো কি করবে, এখন এরা আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে এরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এন্টারো হেলথ কেয়ার বলে একটা কোম্পানি আছে, ফার্মা কোম্পানি, এন্টারো হেলথ কেয়ার, এদের সঙ্গে কথাবার্তা চলছে। মানে এন্টারো হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষের উপরই আছে, ফার্মাসি আছে। মানে জিনাসি কি করবে, এদের যে হেলথ কেয়ার প্রোডাক্টটা আছে, এন্টারো হেলথ কেয়ারের যে এত ফার্মাসি রয়েছে, লাখের পরে ফার্মাসি, এই সকল ফার্মাসিতে এরা প্রোডাক্ট সেল করবে, ডিস্ট্রিবিউট করবে। যেটা হয়ে যায় তখন এদের কি প্রোডাক্ট সেলটা আরো বেড়ে যাবে। এই জন্য কোম্পানি কি বলছে, নেক্সট 1 থেকে 2 ইয়ার্সের মধ্যে কোম্পানি যাচ্ছে এদের যে শুদ্ধি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে, হেলথ কেয়ার প্রোডাক্ট, এই মেডিসিন ব্যাপারটা মোটামুটি 300 থেকে 500 কোটি টাকা এটা করতে হচ্ছে সেল, নেক্সট 2 ইয়ার্স। এছাড়া আরো কি করছে এরা, ভিআইপি হেলথ কেয়ার সেন্টার বানাতে যাচ্ছে, যারা প্রচুর পয়সা খরচা করতে পারে আর কি, প্রিমিয়াম। কোম্পানি এখন জোর দেবে কিছু প্রিমিয়াম হেলথ কেয়ার সেন্টার বানাবে। এখানে কি হবে, এদের অপারেটিং প্রফিট মার্জিনটা বেশি হবে, যেখানে চার্জ বেশি দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, প্রিমিয়াম হেলথ কেয়ার সেন্টার। আর এর তো মোটামুটি হয়ে গেল। তাহলে বুঝে গেল গাইডেন্সটা, মানে একদম পরিষ্কার গাইডেন্স। জিনাসিকোর FY26 এ টোটাল বেড হতে আছে 3000 থেকে 3100। ম্যানেজমেন্টের গাইডেন্স হচ্ছে FY28 এ টোটাল বেড হবে 5000, আর FY30 ফিনান্সিয়াল ইয়ার 2030 টোটাল বেড হবে 7 থেকে 10,000। মানে জবরদস্ত গাইডেন্স যাকে বলা যায়। প্লাস এদের যে আয়ুর্বেদিক শুদ্ধি ব্র্যান্ডের যে হেলথ কেয়ার প্রোডাক্টগুলো আছে, মেডিসিনগুলো রয়েছে, আয়ুর্বেদিক মেডিসিন, এখানে তো মনোপলি, এখানে কোনো কম্পিটিশন নেই। তারপরে নেক্সট 1 থেকে 2 ইয়ার্স মোটামুটি 300 থেকে 500 কোটি টাকার শুধু এদের সেল হবে ইয়ারলি শুদ্ধি ব্র্যান্ডের হেলথ কেয়ার প্রোডাক্ট। হেলথ কেয়ার প্রোডাক্ট সেল করার জন্য কি করছে, এন্টারো হেলথ কেয়ার ফার্মাসির সঙ্গে টাই আপ করেছে। আর প্লাস এদের যে চন্দন হেলথ কেয়ারের সঙ্গে টাই আপ করেছে, চন্দন হেলথ কেয়ারের যে ল্যাব, এদের সমস্ত জিনাসিকোর হসপিটাল, জিনাসিকোর ডে কেয়ার ক্লিনিকে চন্দন হেলথ কেয়ারের কি থাকবে, ল্যাবের ব্রাঞ্চ থাকবে। সেখানে চন্দন হেলথ কেয়ার কি করবে, জিনাসিকোকে 50% কমিশন দেবে, সেই কমিশনের বেশিরভাগ পার্টটা জিনাসিকো কি করবে, কাস্টমারকে পাস অন করে দেবে। বুঝলো এদের গ্রোথ স্ট্র্যাটেজিটা। এই তিনটে যদি কোম্পানি দেখেন, মনোরমা ইন্ডাস্ট্রিজ, ভিমার্ক ইন্ডিয়া আর জিনাসিকো লাইফ কেয়ার, প্রত্যেক কিন্তু মানে গ্রোথ গাইডেন্স দুর্দান্ত। মানে হসপিটাল সেক্টর যদি দেখেন, হেলথ কেয়ার সেক্টরের 1 নম্বর স্টক হচ্ছে জিনাসি, কেবল সেক্টরের 1 নম্বর স্টক হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া। আর আপনি যদি FMCG দেখেন, নাম্বার 1 স্টক হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ, কেন ওদের বিজনেস মডেলও দুর্দান্ত, গ্রোথ গাইডেন্সও সেক্টরের সেরা। এভাবে আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে, রেজাল্ট, বিজনেস মডেল আর হচ্ছে গ্রোথ গাইডেন্স। থ্যাংক ইউ।